আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি লক্ষ্য করে শুনুন, লক্ষ্য করে শুনুন। এত দ্বারা জনসাধারণকে জানানো যাইতেছে যে তথা পর্যটক বৃন্দদের জানানো যাচ্ছে যে আছে ঘূর্ণিঝড় রেমাল, আছে ঘূর্ণিঝড় রেমাল 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে যে ঘূর্ণিঝড় রেমাল খুব আসন্ন, যে কোনো আগামীকাল এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে আমাদের সমুদ্র উপকূলবর্তী এলাকা রয়েছে, বিশেষ করে কুয়াকাটা অঞ্চল এলাকায় আঘাত হানতে পারে। এটিকে সামনে রেখে আমরা টুরিস্ট কুয়াকাটা রিজিয়নের পক্ষ থেকে 3 ধরনের প্রস্তুতি আমরা নিয়ে থাকি। আপনারা জানেন, এই ঘূর্ণিঝড়ে বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্বে একটি প্রস্তুতি থাকে আমাদের, এবং ওই দুর্যোগ চলাকালীন সময় একটি প্রস্তুতি থাকে, এবং দুর্যোগ হওয়ার পরে পরবর্তী যে প্রস্তুতিমূলক একটা ব্যবস্থা, আমরা এই ধরনের 3টি প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে আমরা আমাদের টুরিস্ট পুলিশের সদস্যদেরকে এখানে মাইকিংয়ের মাধ্যমে অত্র অঞ্চলে আগত দর্শনার্থী এবং পর্যটকদেরকে আমরা সতর্ক করেছি, যাতে করে তারা দুর্যোগকালীন সময় তারা নিরাপদে থাকে। এখানে যেসব স্টেক হোল্ডার রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা সবাই যাতে নিরাপদে থাকে এবং কোনো ধরনের কোনো তাদের সামগ্রী কোনো কিছুই যেন অনিরাপদে না রাখে। এছাড়া এখানে হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সহ যারা এখানে রয়েছে তাদেরকে সকলকে আমরা বলেছি, আপনাদের এখানে যে ধরনেরই পর্যটকরা আসুক, তাদেরকে আপনারা এই দুর্যোগকালীন সময়ে কোনোভাবেই তাদেরকে বাইরে চলাফেরা করতে দিবেন না, তাদেরকে এখানে নিরাপদে রাখবেন। আবহাওয়া সব বাহনগুলো আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, জনগণ নিয়ে আমরা খুব কষ্ট আছি। আমরা এখন তাদের সতর্ক করছি। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব অলরেডি আমাদের 10 নম্বর মহাবিপদ সঙ্গে দেওয়ার পর থেকে আমরা দেখেছি এখন জোয়ার সামনে কিছুক্ষণের মধ্যে জোয়ার শুরু হবে। এর প্রভাব দমকা বা ঝোড়ো বাতাস শুরু হয়েছে। আমরা মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া শুরু করেছি। স্বাভাবিক জোয়ারের চাইতে যদি সেই মানে আবহাওয়া অধিদপ্তর কর্তৃক ঘোষিত নির্দেশনা অনুযায়ী যদি 3 ফিট 5 ফিট পানি বৃদ্ধি পায়, তাহলে অবদা নিঃসন্দেহে ছাপাই যাবে, উপচে যাবে এবং সমগ্র এলাকা প্লাবিত হবে, এতে কোনো সন্দেহ নেই।